ষড়যন্ত্র যারা করবে এদেশের ছাত্র জনতা তাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করবে। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না। এখনো রাজপথে আমাদেরকে এই দাবির জন্য আসতে হবে। এই জন্য ছাত্র জনতা রাজপথে রক্ত দেয়নি। গণতন্ত্রের নামে নতুন করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চান যারা, আধিপত্যবাদের সেই দোয়া নিয়ে যারা ক্ষমতায় থাকতে চান, যারা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চান। আমরা মনে করি জুলাই বিপ্লবীরা রক্ত দিয়ে আন্দোলনের মাধ্যমে যেমনি ফ্যাসিবাদকে বিদায় করেছে, নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র যারা করবে এদেশের ছাত্র জনতা তাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করবে। যারা আজকে বলছেন গণভোট হবে, জনগণের ধাক্কায় যারা আজকে গণভোটকে জাতীয় নির্বাচনের সাথে মিলাতে চান, আমরা মনে করি এদেশের মানুষ সেটি মেনে নেবে না। বরং এটিকে আইনি ভিত্তি দেওয়ার জন্যে অবিলম্বেই নভেম্বরের প্রথম সপ্তাহে গণভোটের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এদেশের দেশপ্রেমিক নাগরিক, এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপরে বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদের দোসরেরা যে হত্যা, লুণ্ঠন, নির্যাতন পরিচালনা করেছিল, বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্টদের বিচার অনুষ্ঠিত হবে। এই বাংলাদেশ কোনো হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। প্রিয় উপস্থিতি, আজকে জামাত ইসলামী যে দাবি করছে পেয়ার পদ্ধতির, এই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগামীতে আর নতুন কোন ফ্যাসিস্টের জন্ম হবে না। সুতরাং আসুন জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে হবে। এখনো রাজপথে আমাদেরকে এই দাবির জন্য আসতে হবে। এই জন্য ছাত্র জনতা রাজপথে রক্ত দেয়নি। এদেশের জনগণের প্রাণের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এদেশের প্রত্যেকটি জনগণের প্রতিটি ভোটের মূল্যায়ন করার জন্য জনগণের যে দাবি উঠেছে, জনগণের দাবিকে আমলে নিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি স্বৈরাচারের দোসর যারা ফ্যাসিবাদ তন্ত্র রাষ্ট্রের যেখানে যেখানে এখনো লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।